শুরুতে একটা কথা বলি, কিভাবে নিজের অনুপ্রেরণা নিজেই হবেন তা নিয়ে এই ভিডিওতে 8টি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করেছি। কিন্তু তার আগে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। দেখুন, ছাত্র জীবন থেকে শুরু করে কর্মজীবনের প্রায় প্রতিটি স্তরে মোটিভেশন 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 এই শব্দটি আমরা অনেক শুনেছি। বিশেষ করে কর্মজীবনে এর গবেষণা প্রচুর এবং যে কোনো সাফল্যের পিছনে কারণ হিসেবে মোটিভেটেড এমপ্লয়ি খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রায় প্রতিটি কর্মক্ষেত্রে মোটিভেশনাল কর্মশালার আয়োজন করা হয়ে থাকে এবং কেনা হয় কত শত শত বই। এ কারণে দেশে নামে বেনামে প্রচুর মোটিভেশনাল স্পিকারের জন্ম হয়েছে। অথচ মানব চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায় শেষ পর্যন্ত নিজের মোটিভেশন নিজের কাছেই। ব্যক্তিগত জীবনে আপনি যাতে অনুপ্রাণিত হন তাই আপনার কর্মজীবনকে প্রভাবিত করে। মোটিভেশনাল কর্মশালার মাধ্যমে আপনি হয়তো অনেক কিছু শিখতে পারেন, কিন্তু শুধুমাত্র কিছু সময়ের জন্য তা আপনাকে অনুপ্রাণিত করে। আর যখন আপনি সেগুলো শুনবেন তখন আপনার মনে হবে আপনি এখনই অনেক কিছু করে ফেলবেন, কিন্তু দিন শেষে দেখা যাবে আপনি যা ছিলেন আপনি তাই থাকবেন। তাই নিজেই যদি নিজেকে অনুপ্রাণিত করতে না পারেন তাহলে মোটিভেশনাল কর্মশালা বেটে ওষুধ বানিয়ে খাওয়ালেও আপনার কোনো লাভ হবে না। সেজন্যই অনেক নিয়োগকর্তা চাকরি বিজ্ঞাপনের কোথাও না কোথাও লিখে থাকে সেলফ মোটিভেটেড। ধার করা পদবি যেমন কোনো পরিবারের পরিচিতিতে তেমন কাজে আসে না, ঠিক তেমনিভাবে ধার করা মোটিভেশনও কারো ব্যক্তি উন্নয়নে তেমন কাজে আসে না। সহজভাবে সেলফ মোটিভেশন বলতে বলা যায় অন্য কোনো ব্যক্তির প্রভাব বা অনুপ্রেরণা ছাড়া নিজের যে কাজটি করা দরকার বা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য নিজেকে অনুপ্রাণিত করা, নিজেকে নিজেই উদ্যোগী করা। আপনি যে কাজটি করতে চান, যে লক্ষ্যে পৌঁছাতে চান সেটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা। ব্যক্তি জীবনে বা কর্মক্ষেত্রে নিজে উদ্যমী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনি যখন কোনো ভালো কাজে সফল হন দেখবেন নিজের ভিতরে ভালো একটা অনুভূতি তৈরি হয়, আর খেয়াল করবেন তখন কোনো কাজকে কঠিন মনে হবে না। আর ব্যর্থ হলে যদি বলেন আমি পারবো না, আমাকে দেওয়া হবে না, তাহলে বুঝতে হবে আপনি সেলফ মোটিভেটেড নন, অর্থাৎ আপনার নিজের উপর নিজের নিয়ন্ত্রণ নেই। এই মনস্তাত্ত্বিক ব্যাপারটা আমাদের কাজে অনেক বড় প্রভাব রাখে, আর এই সমস্ত কারণে আমাদেরকে সেলফ মোটিভেটেড হওয়া জরুরি। দেখুন, একটি ছোট্ট বাচ্চা যদি তার বাবার সাথে দোকানে খেলনা কিনতে গিয়ে তার নিজের পছন্দ মতো খেলনা কিনে, তাহলে তার বাবার পছন্দ করা দামি খেলনার থেকেও তার নিজের পছন্দ করা কম দামি খেলনায় সে বেশি খুশি হবে। খেলনা পছন্দ করাটা তার কাছে কঠিন হলেও সে কিন্তু ঠিকই পছন্দ করতে পারবে এবং তার নিজের উপর বিশ্বাস জন্মাবে। সেলফ মোটিভেশন একটা ব্যাকগ্রাউন্ড প্রসেস। নিজের প্রতি বিশ্বাস আর নিয়ন্ত্রণ থাকলে যখন প্রয়োজন তখনই কাজে আসবে। বিখ্যাত আমেরিকান লেখক এবং মোটিভেশন স্পিকার স্টিফেন আর কোভি বলেন, মোটিভেশন নিজের ভেতরে আগুন, যদি অন্য কেউ তা জ্বালানোর চেষ্টা করে তবে তা খুবই কম জ্বলবে। তাই নিজের ভেতরের আগুন নিজেকেই জ্বালাতে হবে। মনে রাখবেন, সেলফ মোটিভেশন আমাদের কাজের শক্তি যোগায়। আর এমন কিছু কৌশল আছে যেগুলো অবলম্বন করলে সহজে নিজেকে অনুপ্রাণিত করা যায়। তাহলে চলুন জেনে নেই সেই 8টি কৌশল। নাম্বার 1, নিজেকে গুরুত্ব দিন। জীবনের পথ সমান নয়, তাই অসমান পথ দেখে ভেঙে পড়লে চলবে না। যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি সবকিছুর সমতা রেখেই আমাদের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। আপনি যদি অন্যকে গুরুত্ব দিতে থাকেন দেখবেন একটা সময় নিজেই গুরুত্বহীন হয়ে পড়বেন। অন্যকে গুরুত্ব দেওয়াও মানুষ হিসাবে আপনার কর্তব্য, তবে এতটা গুরুত্ব কখনো দেওয়া যাবে না যাতে নিজেকে গুরুত্বহীন বলে বিবেচিত হয়। তাই নিজের সাথেই থাকুন এবং নিজের মনকে নিজের আয়ত্তে রাখুন। মনকে যেন অন্যকে চালাতে না পারে। খারাপ চিন্তাগুলোকে দূরে সরিয়ে ভালো চিন্তা করুন। নিজের সাথে কথা বলুন। আপনার ভালো চিন্তা ভাবনাগুলোকে নিজের ক্ষমতা দিয়ে বাস্তবে রূপ দিন। নাম্বার 2, জীবনকে উপভোগ করুন। জীবনে যেরকম পরিস্থিতি আসুক না কেন সেই অবস্থাতেই জীবনকে উপভোগ করা শিখুন। নিজের সম্পর্কে ইতিবাচক চিন্তা করুন। সৃষ্টিকর্তার কাছে নিয়মিত শুকর আদায় করুন এবং চেষ্টা করুন অন্য কাউকে সাহায্য করার মাধ্যমে তার মুখে হাসি ফোটানোর। প্রতিটি দিন শেষে প্রার্থনা করুন পরের দিনটি যেন আরো ভালো কিছু বয়ে নিয়ে আসে। 3 নাম্বার, সফল ব্যক্তিদের জীবনী পড়ুন। নিজে অনুপ্রাণিত হতে সফল ব্যক্তিদের দিকে তাকান এবং তাদের সম্পর্কে জানুন। মনীষীদের অনুপ্রেরণামূলক উক্তিগুলো পড়ুন। দরকার হলে একটি কাগজে লিখে আপনার টেবিলে রাখুন যেন মাঝে মাঝে তার চোখে পড়ে। আর হ্যাঁ, অবশ্যই মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শুনবেন, কেননা কোরআন তেলাওয়াত মস্তিষ্ক এবং মন দুটোকেই শান্ত রাখে। নাম্বার 4, ইতিবাচকদের সংস্পর্শে থাকুন। বিখ্যাত লেখক জিম রন লিখেছেন, সাধারণত আমরা গড়ে 5 জন মানুষের সাথে বেশিরভাগ সময় কাটাই। তাই পরিবর্তনে বিশ্বাসী হতে ইতিবাচক মনের মানুষদের সাথে মিশুন। নেতিবাচক মানুষরা সমাধানের মধ্যেও সমস্যা খুঁজে পায়। কাজে সর্বদা ইতিবাচক প্রগতিশীল মনের ব্যক্তিদের সংস্পর্শে থাকুন এবং তাদের সাথে সময় কাটান। নাম্বার 5,
সমালোচনাকে ভয় করা বন্ধ করুন। দেখুন, সমালোচনা কোনো ভয় নয়। সমালোচনা না থাকলে কেউ আলোচনায় আসতে পারে না। কোনো মানুষই সমালোচনার ঊর্ধ্বে নয়। যেখানেই সমালোচনার ভয়, সেখানেই উদ্ভাবনী চিন্তা শক্তির অপচয়। জীবন চলার পথে সমালোচনা আসবেই, আর এটাকে মেনে নিয়েই এগিয়ে চলতে হবে। লোকে কি বলবে এই ভাবনা নিয়ে বসে থাকলে ভাবনার পথ শেষ হবে না। তাই সমালোচনাকে ইতিবাচক ভেবে চিন্তাকে প্রসারিত করতে হবে। নাম্বার 6, নিজের জন্য একান্ত সময় রাখুন। জি, ঠিকই শুনেছেন, কাজের বাইরেও নিজের জন্য সময় রাখুন। সেলফ মোটিভেটেড বা নিজে উদ্যমী হওয়ার মানে এই নয় যে শুধু কাজ আর কাজ। কাজের বাইরে একটা দুনিয়া আছে যার জন্য আপনি কাজ করছেন। এজন্য নিজের জন্য সময় বের করুন। একটু রেস্ট নিন, পরিবারকে সময় দিন, পার্কে ঘুরতে যান। যা কিছু ভালো আপনি পেয়েছেন তার জন্য আপনার পালনকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। জীবনকে ভালোবাসতে শিখুন। এই ভালোবাসায় আপনাকে সেলফ মোটিভেটেড হতে সাহায্য করবে। নাম্বার 7, অবসরে নিজের ভালো লাগার কাজগুলো করুন। আপনি হয়তো কবিতা আবৃত্তি বা লেখালেখি ইত্যাদি বিভিন্ন কাজ করতে পছন্দ করেন, বা আপনি যেটাই পছন্দ করেন না কেন, অবসর সময়ে নিজের এ ধরনের ভালো লাগার কাজগুলো করুন। এমন অনেক উদাহরণ রয়েছে যে শখের বশে অনেকে এমন কাজ করেছে যা তিনি কখনো কল্পনায়ও ভাবেননি। 8 নাম্বার, প্রতিটি কাজের মধ্যে আনন্দ খুঁজুন। দেখুন, সমস্যা সবারই থাকে, কিন্তু তার মানে এই নয় যে সমস্যার কথা ভেবে হতাশাকে আশ্রয় দিতে হবে। হতাশা বা দুশ্চিন্তা কখনোই সমস্যা সমাধানের উপকরণ নয়। এজন্য প্রতিটি কাজের ভিতরে আনন্দ খুঁজুন এবং যে সময় পার করছে সেই প্রত্যেকটা সময়কে এনজয় করা শিখুন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওতে বলা এই 8টি পয়েন্টের ভিতরে কোন পয়েন্টটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানান। আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আর দেরি কিসে, সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।